গ্রাম উন্নয়ন বিভাগের অধীনে রাস্তা সংস্কারের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় কর্দমাক্ত হয়ে পড়েছে কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের ভাঙারপাড় এলাকার একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ জাতীয় সড়ক। ফলে প্রতিদিনের চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় ভুক্তভোগী জনগণ। জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন লস্করের বিরুদ্ধে ক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি। আমাদের রাস্তা লাগবে, আমাদের রাস্তা লাগবে। জানা গিয়েছে গ্রাম উন্নয়ন বিভাগ থেকে রাস্তা সংস্কারের জন্য প্রায় 4.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের ভাঙারপাড় জিপির দ্বিতীয় খণ্ডের একটি গ্রামীণ সড়কের জন্য। গত কয়েকদিন আগে শুধুমাত্র কয়েকটি গাড়ি মাটি ফেলে রাখা দেওয়ায় বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভাঙারপাড় জিপির গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক বর্তমানে নরক যন্ত্রণায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই যেন কাদামুক্ত হয়ে পড়েছে গোটা রাস্তাটুকু, যার ফলে দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা, স্কুল কলেজের পড়ুয়া ও রোগীবাহী যানবাহনগুলিও। ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতিবাদে রাস্তায় নেমে উত্তাল বিক্ষোভ করেন এবং শ্রীকোনা ভুবনেশ্বর নগর জিপির জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে খুব উগরে দিয়ে মুর্দাবাদ স্লোগান মুখরিত করে তোলেন গোটা এলাকা। বিক্ষোভকারীরা অবিলম্বে রাস্তাটি পাকা করে সঠিক সংস্কারের দাবি জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে আরো বৃহৎ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাদের অভিযোগ, হয়তো সুন্দর করে রাস্তায় মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে দেওয়া হোক, নয়তো যেগুলো মাটি ভরাট করে রাস্তা কাদা মাটিতে থই থই করেছে সেই মাটিগুলো সরিয়ে নেওয়ার দাবি উঠেছে। বর্তমানে গোটা এলাকায় এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। চরম বিপাকে পড়েছেন পথচারীরা। সবশেষে তারা দ্রুত সংস্কারের দাবি জানান। আমরা গেছে 2-3 গাড়ি 5 গাড়ি মাটি দিয়ে শেষ করি, আমরা কোনো কাজ নাই। এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার সময় খুব অসুবিধা হয়, নিজে বাজার হাট করার লাগে খুব অসুবিধা। কালকে 2জন মানুষ বেটি মানুষ সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে খুব ইনজোর হয়েছেন, কিন্তু তারারে কোনো দেওয়া হয় নাই। আর আমরা তার কাছে বিরোধী অনুরোধ করি, আর কিছু বলার নাই টানে যে আমরা কীরকম হয় রাস্তাটারে একটু ভালো করে দিবার লাগি, তার কাছে বিরোধী আবেদন করছি। উঠাইয়া নিবা, না হলে আমরা রাস্তাটা যেরকম হয় ভালো করে দিবার লাগি, তাহলে এইটাই আমরা বিনম্র আবেদন। ছাত্রছাত্রীরা খুব কষ্ট করে। কালকে আমি, আমার ভাই, আমি আমার বাচ্চা নিয়ে স্কুলে যাবো, খুব কষ্ট। আর এবার কোনো অবস্থা নাই, বাচ্চারা স্কুলে যেতে পারে না, তো বাচ্চারা স্কুলে যাওয়ার কোনো রাস্তা নাই, কিছু নাই, নিজে কাঁধে করে নিয়ে দিতে হবে বাচ্চারা স্কুলে। একটা মসজিদ আছে, মসজিদটাও বন্ধ, আবার স্কুলে যাওয়ার লাগে বাচ্চারা কোনো রাস্তা নাই। আবেদন করছে রাস্তাটা কোনো একটা করি, আমরা রাস্তাটা মেরামত করে দিবার লাগে অতি সত্তর, এছাড়া আর কিছু করবেন নাই। আর আমার দাদা কিছু করবে নাই, বহুত কষ্ট। কিন্তু আপনার কথা সকালে নিয়ে দেওয়া লাগে, 2টা গিয়ে আবার আনতে লাগে। এই রাস্তা বাইরে একলা জঙ্গল যাইবার মতো তারা কোনো জোর নাই। বইয়া নিয়ে আমি তো এরকম করে দেখতে হলো কার হতে আইতে, আমি অন্তত বইয়া নিয়ে তারা ঘুরে ঘুরে আমি আসলাম। আব্দুল আলী আসলো করলাম, তাই না আমার কইলাম আচ্ছা এরকম তো কাম হইব। আরো মানুষ দিয়ে মাথায় ছিল, মাথায় বাজে বললে তাই কোনো দিও দেন না। আমি আরো 3-4 জন যদি কইছি, তারা খুঁজে নিপুর কোনো ব্যবস্থা নাই। এটা সিজনও দেখা যাবে, এখন টাকার কাজ হয়েছে, 4.5 লাখ টাকার বলে কাজ হয়েছে। 15-20 গাড়ি মাটি করছে। আমরা বাড়ির সামনে তো 4.5 লাখ টাকা আছে, বললে এর মাঝে সব কাম হচ্ছে না, এখানে আরো খরচ আছে। যা হয় ওগুলো করবো, তাই খালি 10 গাড়ি না 12 গাড়ি।